আমার শ্বশুরবাড়ির সকলকে একজন কন্যা সন্তান উপহার দেওয়ায় তারা যে আমার সাথে এমন করবে জীবনে কখনো ভাবতে পারিনি। আজ সকাল থেকেই আমাদের সবার মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। বাবা এখানে ডাবটা কেটে রেডি করে রেখেছে যাতে পিসিমণিরা সবাই এলে একটু ডাবের জল দিতে পারি। আর এখানে মা সমস্ত রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। এখানে বেগুনটা কেটে রাখা আছে, ওইদিকে পনিরের আয়োজন শুরু হয়ে গেছে, তার সাথে ছিল আলুর দম আর আলু ভাজা। আর এখানে মা আটাটাও মেখে নিচ্ছে, ওরা এলে সঙ্গে সঙ্গে গরম লুচি ভেজে দেওয়া হবে। আর তারপর দেখুন এখানে পনিরটা হয়ে গেছে আর আলুর দম মা করেছিল। আজকে তো সব কিছুই নিরামিষ, কারণ সবাই তো নিরামিষই খায়। আর এখানে আপেল, কমলালেবু, কিছু আঙুর এখানে বাবা এনে রেখেছিল। তো এই ফলগুলোই এখন কেটে নেবো ভালো করে ধুয়ে। আর তারপর এখানে ডাবের জলগুলো সব কিছু কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে মা এখানে রেডি করে নিয়েছে। আর তখনকে ভাবলাম স্নান করে একটা ঝপ করে শাড়ি পরে নিই, কারণ অনেক দিন হলো শাড়ি পরিনি। সবাই আসছে বলে যে শাড়ি পরছি তা কিন্তু নয়, আমার অনেক দিন ধরেই শাড়ি খুব পরতে ইচ্ছা করছিল, কিন্তু খুব একটা কিছু প্রয়োজন হয়নি বলে শাড়িটা পরা হচ্ছিল না। তো আজ ভাবলাম একটু শাড়ি টাড়ি পরে। দুপুর 1টা নাগাদ সবাই মিলে আমাদের বাড়িতে পৌঁছে গেল। আর এখানে সৌরভ দাদা, আমার বাবা মা সবাই মিলে ব্যাগগুলো এনে দিচ্ছিল। অনেকগুলো ব্যাগ ছিল, তাই 3-4 জনের সাহায্য ছাড়া সবাই আনতে পারছিল না। আমার শ্বশুরবাড়ির দিকে এই রেওয়াজটা খুব আছে, নাতি নাতনি হলে নাতি নাতনি যেখানেই থাকুক না কেন শ্বশুরবাড়িতে কিংবা বাপের বাড়িতে, তো কিছু তত্ত্ব পাঠাতে হয় তার উদ্দেশ্যে। তো সেই জন্যই আজকে সবাই মিলে আমাদের বাড়িতে এসেছে। তো এই নিয়মটা যে আছে এটা আমি আগে জানতাম না, কারণ এটা আমি আগে শুনিনি কখনো এরকম নিয়ম আছে। তো এই সব কিছুই আয়োজন মা আর বাবা করেছিল। তারা খুব খুশি হয়েছে তাদের নাতনি হয়েছে বলে। আর এই যে পিসিমণিরা সব একে একে তারপর চলে এসেছিল। শ্বশুরবাড়িতে বাড়ির প্রথম সন্তান নাতি অনেকেই চান, সবাই চান কিন্তু যেন ছেলে হয়। কিন্তু নাতনি মানে মেয়ে হলেও যে বাড়িতে এত খুশি হয় সেটা আমার এই শ্বশুরবাড়িতে বিয়ে না হলে আমি জানতেই পারতাম না। একটা ভুল ধারণা অনেকের মধ্যে আজও আছে যে বাড়িতে যদি প্রথম সন্তান মেয়ে হয় তাহলে হয়তো শ্বশুরবাড়িতে ঠিক তার জায়গা হয় না। কিন্তু আমার ক্ষেত্রে বিশ্বাস করুন, সকলের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে একদম হয়েছে উল্টোটা। বাড়িতে আমাকে সবাই এত 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 বেশি ভালোবাসছে, এটা আমার কোনোদিনই মানে স্বপ্নেও আমি ভাবিনি। আর আমার বাবা মাও হয়তো অতটা ভাবেনি যে তাদের মেয়ে এইরকম একটা শ্বশুরবাড়ি পাবে, সবার এত ভালোবাসা পাবে। মাত্র কয়েক ঘন্টার জন্যই সবাই এত দূর থেকে আমাকে আর আমার মেয়েকে দেখতে এসেছে, সেই জন্য আমার সাথে আমার মা বাবা সবাই আপ্লুত। আমি কখনো বিশ্বাসই করতে পারিনি যে ওরা সবাই মিলে এত দূর থেকে আমাদের দুজনকে আশীর্বাদ করতে আসবে, আবার দেখতে আসবে। বাড়ির সবাইকে আমাদের সামনের মন্দিরগুলো বা রাস্তাঘাট, আমার স্কুল সব কিছু ঘুরে দেখাবো বলে আমিও বাবার সাথে ওদের সাথে সাথে যাচ্ছিলাম। কিছুটা রাস্তা ওদের সাথে গাড়িতে গেলাম, তারপরে বাকি রাস্তাটা বাবার সাথে বাইকে এলাম। বেশ অনেকগুলো মাস পর আবার বাবার বাইকে চাপলাম, সেই ছোটোবেলার মতন। বাবা যখন বাইকটা কিনেছিল তখন আমি ক্লাস 4-এ পড়ি, 4-এর একদম ফাইনাল পরীক্ষার সময়। তো তখন খুব ছোট ছিলাম বলে বাবা আমাকে বাইকে ভয়ে চাপাতো না। তো মাঝে মাঝে শুধু মামা বাড়ি যাওয়ার সময় বা মাসি বাড়ি যাওয়ার সময়তেই বাইকে চাপতাম। আমি বাবার সাথে ঘুরতে বেরোবো আর বাবা আমার পছন্দের জিনিস কিনবে না, সেটা আজ অবধি কখনো হয়নি। তাই বাবা এখানে সামনের দোকান থেকে আমার জন্য বেশ অনেকগুলো পছন্দের আইসক্রিম কিনলাম। কতগুলো দিন হয়ে গেল এই রকম আইসক্রিম নিয়ে আমি, মা, বুনি আর ও 4 জন মিলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বসতাম। তো এই আইসক্রিমগুলো দেখে ওদের কথা খুব মনে পড়ছে।